আল্লাহর হাতকে আল্লাহর হাত না বলে আল্লাহর শক্তি বলবে, তার আকীদা ঠিক নাই। ডাইরেক্ট বলেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। যে আল্লাহকে আসমানের উপর মানে না তাকে তিনি কাফের বলেছে। তাহলে আমাদের যারা হানাফি দাবি করতেছেন দিনী ভাইয়েরা, তারা মূলত কেউই আকীদায় হানাফি নন, তারা মূলত আকীদায় মাতুরিদি। সুতরাং তাদেরকে হানাফি দাবি করা উচিত নয়, তাদেরকে মাতুরিদি। কেন? আকীদাই মূল জিনিস। আপনি আকীদাতেই হানাফি হতে পারলেন না, আকীদাতেই আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গী হতে পারলেন না, তাহলে নিজেকে হানাফি পরিচয় দেওয়া তো অনেক লজ্জাস্কর, অনেক অপমানজনক এবং মিথ্যা দাবির অন্তর্ভুক্তও হতে পারে। শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই একটা ফিকহি মাসলা মাসাইল নেবেন আর ওনার আকীদা যেটা মৌলিক অংশ সেটাকে বাদ দিয়ে মাতুরিদিদের অনুসরণ করবেন আর বলবেন আপনি হানাফি। এটা কেমনে হলো? আকীদায় ফিরে যেতে হবে, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদায়, সাহাবীদের আকীদায়, সালাফদের আকীদায়। এটাই সালাফি সালেহিনের মানহাজ, এটাই সালাফি মানহাজ, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আকীদার ক্ষেত্রে বিকৃতি আর একটা জায়গায় ঘটলো, সেটা হলো তাকদীর। একদল মানুষ বলল আমি যা করি আল্লাহ করাই, চুরি করি আল্লাহ করাই, গান বাজনা শুনি আল্লাহ শোনায়, কাউকে হত্যা করলে আল্লাহ করিয়েছে, জেনা করলেও আল্লাহ করায়, নাউজুবিল্লাহ। আরেক দল মানুষ বলল আমি যা করি সেটাই। এই দলের মানুষ এখন বেশি। ভাগ্য বলে কিছু নাই, আমি যদি চাই করতে পারবো, আমি যদি চাই না করতে পারবো, এখানে ভাগ্য বলে কিছু নাই, সব কিছু আমার হাতে, নাউজুবিল্লাহ। এই দুই ভ্রান্ত আকীদার মাঝামাঝি আকীদা হচ্ছে যে সালাফিদের আকীদা কি ছিল, যারা আগে চলে গেছে তাদের আকীদা কি ছিল দেখো। আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাসের আকীদা কি ছিল দেখো, সাহাবীদের আকীদা কি ছিল দেখো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তাকদীরের ক্ষেত্রে বর্ণিত আছে যে কেউ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ দান করে আর ওর তাকদীরের বিশ্বাস দুর্বল থাকে, আর ওই উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর দরবারে কবুল হবে না। তাকদীর এত জটিল, এত কঠিন, এত মজবুত জিনিস। তাকদীর নাই মানে ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, সালাফে সালেহিনের এই মানহাজকে সংক্ষিপ্তভাবে স্পষ্ট করার পরে আমরা আসি ভারত উপমহাদেশে আহলে হাদিস বা ভারত উপমহাদেশে সালাফি মানহাজ। ভারত উপমহাদেশে আহলুল হাদিস বা সালাফি মানহাজকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরবর্তী যুগ, আর একটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্বের যুগ, আগের যুগ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরে এদেশে হাদিসের বিপ্লব ঘটে, এ কথা ঠিক, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্বেও এদেশে সহি আকীদা এদেশের মাটিতে লালিত হতো। কোনো কালে কোনো সময় হাদিসের জ্ঞান ছিল, তার বহু প্রমাণ আছে। তার মধ্যে একটা প্রমাণ হচ্ছে আবু আবদুল্লাহ মুহাম্মদ আল মাকদিসি নামক একজন সফরকারী, ইবনে বাতুতার মতো একজন পরিব্রাজক, পাকিস্তানের সিন্ধ প্রদেশে এসে তিনি তার বইয়ে লিখেছেন যে আমি পাকিস্তানের সিন্ধ প্রদেশের মানসুরা নামক অঞ্চলে, মানসুরাবাদ নামক অঞ্চলে মানুষ পেয়েছি, একদল মানুষ বা পুরো মানসুরা নগরের অধিবাসী যারা না হানাফি মাযহাবের অনুসারী ছিল, না হাম্বলি মাযহাবের অনুসারী ছিল, না মুতাজিলা ছিল, না জাহমিয়া ছিল। তারা ছিল আহলুস সুন্নাহ ও আহলুল হাদিস, এবং তারা ছিল সাহাবী তাবেঈদের আসল মানহাজের উপর প্রতিষ্ঠিত। এটা তিনি লিখছেন বলা যায় 380 হিজরির দিকে পাকিস্তানের সিন্ধ নগরীর ঘটনা বর্ণনা করতেছেন। হাদিস শাস্ত্রে একজন রাবি পাওয়া যায় কুতাইবা বিন সাঈদ আল বাগলানি। আপনি যদি গুগল ম্যাপে সার্চ দেন বাগলান, এখানে একটা মজার কথা বলে রাখি যে হাদিস শাস্ত্রের অনেক নাম গুগল ম্যাপে সার্চ দিয়ে সেগুলোর স্থান নির্ধারণ করা অনেক সহজ হয়। বোখারা কোথায় আছে, নিশাপুর কোথায় আছে, মরো কোথায় আছে, যেগুলো একসময় হাদিস শাস্ত্রের কেন্দ্র ছিল, ইলমের মার্কাজ ছিল, এগুলো কোথায় আছে এগুলো খুঁজে বের করা সহজ হয়। গুগল ম্যাপে যদি আপনি সার্চ দেন বাগলান, তাহলে দেখবেন পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে বাগলান। ওখানকার একজন রাবির বর্ণিত হাদিস কুতুবে সিত্তার সব বই আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সব কুতুবে সিত্তার সব মুহাদ্দিস কুতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে হাদিস নিয়েছে। তিনি এই ভারত উপমহাদেশীয় অঞ্চলের মানুষ সেই যুগে। ভারত উপমহাদেশীয় অঞ্চলে ইলমে হাদিসের একটা নমুনা হচ্ছে ইমাম সাগানি রাহিমাহুল্লাহ। তিনি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেছেন 577 হিজরিতে। তার দুইটা বই,
একটা বইয়ের নাম হচ্ছে মাশারিকুল আনোয়ার, যে বই এখনও পাওয়া যায়। এই বইয়ে তিনি বুখারী মুসলিমের হাদিসকে জমা করেছেন। বুখারীর হাদিস আর মুসলিমের হাদিসকে এক বইয়ের মধ্যে জমা করে নাম দিয়েছেন মাশারিকুল আনোয়ার। আর একটা বই আছে মাজমাউল বাহরাইন, যেখানে তিনি আরবি সাহিত্যের, আরবি ভাষার ডিকশনারিমূলক গ্রন্থ লিখেছেন। 577 হিজরির আলেম, পাকিস্তানের আলেম ইমাম সাগানি, তৎকালীন যুগে, যে যুগকে আমরা মনে করতে পারি অন্ধকার যুগ। তারপরে আসে শায়েখ হুসামউদ্দিন, একটা বিখ্যাত গ্রন্থ, সাধারণ মানুষও শুনে থাকতে পারে। গ্রন্থের নাম কানজুল উম্মাল। এই গ্রন্থের নাম শুনেছেন? দু একজন শোনা থাকার কথা, আর আলেম ওলামা মোটামুটি সবাই জানেন। কানজুল উম্মাল গ্রন্থের লেখক ভারতের জৈনপুরে জন্মগ্রহণ করেছেন। তিনি ইমাম সুয়ুতির লেখা আল জামিউল কাবীর এবং আল জামিউল সগীর, এই দুটো গ্রন্থকে জমা করে অধ্যায় আকারে সাজিয়ে একটা গ্রন্থ লিখেছেন, তার নাম কানজুল উম্মাল। তিনি ভারতের আর একজন আলেম তাহের পাটনি, বিহারের রাজধানী পাটনার অধিবাসী। তার তিনটা গ্রন্থ এখনও সারা পৃথিবীতে প্রচুরভাবে সমাদৃত। তার একটা গ্রন্থের নাম তাযকিরাতুল মাওদুআত, যেটাতে তিনি জাল জয়ীফ হাদিস জমা করে লিখেছেন। একটা গ্রন্থের নাম আল মুগনি, যেটাতে তিনি কঠিন কঠিন রাবির নাম জমা করেছেন। আর একটা গ্রন্থের নাম মাজমাউ বাহরিল আনোয়ার, যেটাতে তিনি কঠিন কঠিন কোরআন এবং হাদিসের শব্দের অর্থ লিখেছেন। ইন্ডিয়ান, ভারতের আলেম। এগুলো সব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আগে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি থেকে নিয়ে পরবর্তী যুগে ভারতে হাদিস শাস্ত্রের বিপ্লব তৈরি হয়। এই হাদিস শাস্ত্রের বিপ্লবকে অনেক বড় বড় আলেম ওলামা স্বীকৃতি দিয়েছেন, যাদের স্বীকৃতি আমি পরে পড়ব ইনশাআল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হাদিসের দার্স চালু করলেন। তিনি বাদশাহ আলমগীরের নাম সবাই শুনবেন, যাকে আওরঙ্গজেব নামে অনেকেই চিনেন। বাদশাহ আলমগীরের যুগে ফাতাওয়া আলমগিরি নামে একটা ফতোয়ার বই লেখা হয়েছিল। ওই ফাতাওয়া আলমগিরিকে আরবিতে বলা হয় ফাতাওয়া হিন্দিয়া। সৌদি আরবে পাওয়া যাবে ফাতাওয়া হিন্দিয়া নামে। তো বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব যখন এই ফতোয়ার বই লেখার কমিটি তৈরি করে, তখন সেই কমিটির একজন সদস্য ছিলেন মাওলানা আব্দুর রহিম, যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি আমালান হানাফি ছিলেন। আমালান মানে আমল করতেন হানাফিদের মতো, কিন্তু তাসনিফান ওয়া তাদরিসান, কিন্তু লেখনীতে এবং দার্সে পাক্কা আহলুল হাদিস ছিলেন। তিনি তার বই হুজ্জাতুল্লাহিল বালেগা থেকে শুরু করে বহু বইয়ে রাফুল আদাইনের কথা, 12 তাকবীরের কথা, এগুলো সব তিনি স্পষ্টভাবে লিখে গেছেন। তাকলিদ বিরোধিতার কথা এবং তার দার্সে, তিনি তার দার্সেও রাফুল আদাইনের কথা, 12 তাকবীরের কথা, যত শিরক বেদাত সমাজে প্রচলিত ছিল সেগুলোর কথা, তাকলিদ বিরোধিতার কথা তিনি তার দার্সে বলতেন। আমালান হানাফি, কিন্তু তাদরিসান ওয়া তাসনিফান আহলুল হাদিস। তার এই লেখনী এবং এই দার্সের কারণে দীর্ঘদিন থেকে ভারত উপমহাদেশে জমে থাকা তাকলিদের এই ভিত নড়বড় হয়ে যায়। একটা উদারতার সৃষ্টি হয়, চিন্তার স্বাধীনতার তৈরি হয়। তার সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, যিনি একটা বই লিখেছেন বুস্তানুল মুহাদ্দিসিন নামে ফার্সিতে, যেটা পরবর্তীতে উর্দুতেও অনুবাদ হয়েছে, আরবিতেও অনুবাদ হয়েছে। যেই বইয়ে সব অধিকাংশ মুহাদ্দিসের বই পুস্তক এবং তাদের জীবনী তিনি জমা করেছেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পরে দার্স দিতেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি। দেহলভি বলা হয় দিল্লিকে, উর্দুতে বলা হয় দেহলি। দিল্লিকে উর্দুতে কি বলা হয়? দেহলি। তো কুমিল্লার অধিবাসী বা রাজশাহীর অধিবাসী, দিনাজপুরের অধিবাসী বলবে দিনাজপুরি। কথা বুঝতে পেরেছেন? বংশালী। তো ঠিক সেই রকম দেহলির অধিবাসী বলবে দেহলভি, এই জন্য দেহলভি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মানে দিল্লিতে বাড়ি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি মানে দিল্লিতে বাড়ি, ইসহাক মুহাদ্দিস দেহলভি মানে দিল্লিতে বাড়ি। এবার গন্ডগোল কোথায় তৈরি হলো? এখনো দেওবান্দি এবং আহলে হাদিসরা একভাবেই এই দার্সে আসতো, বসতো, ইলিম নিত, চর্চা করত, চলতে থাকতো। গন্ডগোল তৈরি হলো ইসহাক মুহাদ্দিস দেহলভির মৃত্যুর পরে।
ইসহাক মুহাদ্দিস দেহলভির মৃত্যুর পরে দুইজন নিজেদেরকে ইসহাক মুহাদ্দিস দেহলভির স্থলাভিষিক্ত বলে দাবি করলেন। একজন আব্দুল গনি আল মুজাদ্দিদি, আর একজন শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভি। এবং এটা নিয়ে ঐতিহাসিকভাবে এখনও বিতর্ক আছে যে কে সত্যিকারভাবে ইসহাক মুহাদ্দিস দেহলভির স্থলাভিষিক্ত ছিলেন। আব্দুল গনি আল মুজাদ্দিদির দুইজন ছাত্র, একজনের নাম মাওলানা কাসেম নানুতুবি, আর একজনের নাম মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী, যারা দুইজন মিলে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। এবং দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পিছনে উদ্দেশ্যই এটা ছিল যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উদার নৈতিক চিন্তাধারার কারণে, স্বাধীন চেতা চিন্তাধারার কারণে ভারত উপমহাদেশে হানাফি মাযহাবের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিকে পুষানোর জন্য দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করা হয়। এবং হানাফি মাযহাবের ওয়াকিল, যে হানাফি মাযহাবের প্রতিনিধি হিসেবে ভারত উপমহাদেশে পৃথিবীতে দায়িত্ব পালন করবে, দারুল উলুম দেওবন্দ, এইভাবে দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভি তার দীর্ঘ 60 বছরের জীবনে 1.5 লক্ষ ছাত্র, আরব অনারব, ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি, ভুটানি, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এমন কোনো দেশ নাই পৃথিবীর যেখানে মুসলমানেরা ছিল আর তার নিকটে ইলিম হাসিল করতে আসেনি, এমন হয়নি। দীর্ঘ 60 বছরে 1.5 লক্ষ ছাত্র তার নিকটে হাদিসের জ্ঞান অর্জন করেন। এই 1.5 লক্ষ ছাত্রের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র হচ্ছে 4 জন, যাদেরকে উল্লেখ করা জরুরি। একজন মাওলানা আব্দুর রহমান আল মুবারকপুরি, একজন মাওলানা শামসুল হক আল আজিমাবাদী, একজন মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি, আর একজন মাওলানা আবদুল্লাহ গাজীপুরি। মাওলানা আব্দুর রহমান আল মুবারকপুরি হচ্ছে পৃথিবীব্যাপী তিরমিজির শ্রেষ্ঠ আরবিতে ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজির লেখক। সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সর্বত্র শ্রেষ্ঠ তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ হিসেবে আরবিতে গণ্য হয় তুহফাতুল আহওয়াজি। লিখেছেন ভারতের আহলে হাদিস আলেম। একজন হানাফি আলেম বই লিখলেন আসারুস সুনান। কি জন্য লিখলেন? আহলে হাদিস মাদ্রাসাগুলোতে পড়ানো হতো বুলুগুল মারাম, হাদিসের বই। বুলুগুল মারাম হাফেজ ইবনে হাজার আসকালানির লেখা হাদিসের বই। হাফেজ ইবনে হাজার আসকালানির লেখা বুলুগুল মারামে আহলে হাদিসরা যেভাবে আমল করে, এই হাদিসগুলো বেশি আছে। রাফুল এদায়নের হাদিস আছে, হুকুম আহকামের ক্ষেত্রে আহলে হাদিসদের ফতোয়ার হাদিস আছে। তখন আল্লামা নিম্বি মনে করলেন হানাফিদের মাদ্রাসাতেও মেশকাতের আগে একটা হাদিসের বই থাকা দরকার, যেখানে হানাফিদের মাসলা মাসাইলের হাদিসগুলো জমা করা থাকবে। তখন তিনি বই লিখলেন আসারুস সুনান। বই লেখা বেশি দিন হয়নি, অতি দ্রুত সময়ে ওই বইয়ে উল্লেখিত ভুল ত্রুটি, জাল জয়ীফ হাদিস, রাবির দুর্বলতা, বিকৃতি সব কিছু আরবিতে উল্লেখ করে আরবিতে বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদি আসারিস সুনান, মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ। এত বড় মাপের জ্ঞানী পণ্ডিত আলেম ছিলেন। মাওলানা শামসুল হক আল আজিমাবাদী দ্বিতীয় জন। মাওলানা শামসুল হক আজিমাবাদী তিনি বিহারের আজিমাবাদ শহরের মানুষ, মিয়া নাজির হোসাইন দেহলভির ছাত্র। সবাই মিয়া নাজির হোসাইন দেহলভির ছাত্র। ভারত উপমহাদেশে এমন কোনো হাদিসের সানাদ নাই, এমন কোনো হাদিসের সানাদ নাই আহলে হাদিসদের নিকটে যেই সানাদ মিয়া নাজির হোসাইন দেহলভি হয়ে যায় না। আর পুরো ভারত উপমহাদেশে এমন কোনো হাদিসের সানাদ নাই যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হয়ে আল্লাহ রাসূলের নিকটে যায় না। এবং আজও সৌদি আরবের বহু আলেম ওলামার নিকটে যে হাদিসের সানাদ আছে, তার 80 থেকে 60-70% হাদিসের সানাদ ইন্ডিয়া, ভারত উপমহাদেশের আলেম ওলামাদের দেওয়া হাদিসের সিলসিলায় সানাদ থেকে তারা বর্ণনা করে। তো আমরা আলোচনা করছিলাম মাওলানা শামসুল হক আল আজিমাবাদী। তিনি আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন গায়াতুল মাকসুদ নামে, 32 খণ্ডে সুনানে আবু দাউদের আরবিতে ব্যাখ্যা গ্রন্থ। এই 32 খণ্ডের 2 খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে, বাকি খণ্ডগুলো কেননা
প্রায় প্রত্যেক আলেম ওলামার জীবনের সাথে হিন্দু শিখ দাঙ্গা, মুসলিম হিন্দু দাঙ্গার ফলে বই পুস্তক পুড়ে যাওয়া, বই পুস্তক জ্বলে যাওয়া, হারিয়ে যাওয়ার ঘটনা সম্পৃক্ত আছে। তার মধ্যে আজিমাবাদী রাহিমাহুল্লাহরও আছে। তার বিশাল লাইব্রেরি ছিল, হাজার হাজার টাকা খরচ করে বিদেশ থেকে বই নিয়ে আসতেন, কিন্তু বিভিন্ন দাঙ্গায় তার লাইব্রেরি পুড়ে যাওয়ায় তার অনেক বই পাওয়া যায়নি। পরবর্তীতে তার সংক্ষিপ্ত গায়াতুল মাকসুদের সংক্ষিপ্ত রূপ আউনুল মাবুদ, আবু দাউদের পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা হয় আউনুল মাবুদকে, যেটা মাওলানা শামসুল হক আজিমাবাদী ভারতের আহলে হাদিস আলেমের লেখা। আল্লামা শামসুল হক আজিমাবাদী আর একটা কাজ করেছেন সহিহ বুখারীতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ক্বালা বাযুন নাস বলে হানাফি মাযহাবের বহু ফতোয়াকে রদ করেছেন। কে? ইমাম বুখারী। কে রদ করেছেন বলেন তো? ইমাম বুখারী। কিসের মধ্যে? সহিহ বুখারীর মধ্যে। কি শব্দ ব্যবহার করে? ক্বালা বাযুন নাস, একদল মানুষ বলে তিনি সেটা রদ করেছেন। তো মাওলানা আহমদ আলী সাহারানপুরি রাহিমাহুল্লাহ, যেটা সাহারানপুর জেলা উত্তরপ্রদেশ, যেখানে মাজাহিরুল উলুম সাহারানপুর অবস্থিত, সেই মাজাহিরুল উলুম সাহারানপুরের একজন বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান আলেম মাওলানা আহমদ আলী সাহারানপুরি, তিনি একটা বই লিখলেন। এই ক্বালা বাযুন নাসে ইমাম বুখারী হানাফি মাযহাবের ওপর যে রদ করেছেন সেই রদের উত্তর লেখে বই লিখলেন ভারতের একজন হানাফি আলেম মাজাহিরুল উলুম সাহারানপুরের। ওই তার লেখাটা এখনো দেওবন্দ থেকে যত বুখারী ছাপে, ইন্ডিয়া পাকিস্তান হানাফিদের মাধ্যমে যত বুখারী ছাপে, সব বুখারীর শুরুতে মাওলানা আহমদ আলী সাহারানপুরীর লেখা ইমাম বুখারীর ক্বালা বাযুন নাস বলে হানাফি মাযহাবের ওপর যে অভিযোগ তোলা আছে, সেই অভিযোগের জবাব দিয়ে আহমদ আলী সাহারানপুরি যেটা লিখেছেন, ওই বইটা প্রত্যেক বুখারীর শুরুতে ছাপানো থাকে। কথা কি বুঝতে পারছেন আমার? আমাদের ছাত্ররা জানেই না যে এটার উত্তর আমি কোথায় পাবো। খুব কম মানুষ বলতে পারবে যে এটার উত্তর কোথায় পাওয়া যাবে। কিন্তু আল্লামা শামসুল হক আজিমাবাদী সেই যুগে যখন আহমদ আলী সাহারানপুরি ক্বালা বাযুন নাস ইমাম বুখারীর জবাব দিয়ে বই লিখলো, তখন আল্লামা শামসুল হক আজিমাবাদী লিখলেন রাফউল ইলতিবাস। রাফউল ইলতিবাস নামে বই লিখলেন, এবং আহমদ আলী সাহারানপুরি যে অভিযোগ উত্থাপন করেছিল ইমাম বুখারীর ক্বালা বাযুন নাসের উপর, তার আরবিতে ইলমি জবাব দিয়েছেন সেই যুগে আল্লামা শামসুল হক আজিমাবাদী। এত মহান ইলমি কারনামা। সুনানুদ দারাকুতনির উপর আল্লামা শামসুল হক আজিমাবাদীর টিকা আছে। সুনানুদ দারাকুতনির উপর সেই যুগে তিনি টিকা লিখেছেন। দুইজন আলেমের কথা গেল। 3 নম্বর আলেম মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি দারুল উলুম দেওবন্দ থেকে পড়া। আমি আহলে হাদিস সন্তান হিসেবে দারুল উলুম দেওবন্দে পড়ার কারণে অনেকেই অনেক টিটকারি, নিন্দা, হাসি ঠাট্টা করেছে, এখনও করে। বিশেষ করে যখন আমি পড়তাম দেওবন্দে, তখন এই জিনিসটা সবচেয়ে বেশি হতো। তো আমি ওই সময় কিছু খুঁজে দেখেছিলাম যে কিছু আহলে হাদিস আলেম পাওয়া যায় কি না, যে সালাফ, আমি প্রথম না আমার আগে কোনো আহলে হাদিস আলেম দারুল উলুম দেওবন্দে পড়েছে। তার মধ্যে একজন মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি, যাকে আহলে হাদিসদের সিপাহ সালার বলা যেতে পারে। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরির খেদমত শুধু আহলে হাদিসদের উপর নয়, পুরো ভারত উপমহাদেশের উপর সীমাহীন। ভারত উপমহাদেশের বিশাল ফিতনা, কাদিয়ানি ফিতনাকে তিনি একাই মাটির সাথে ধূলিসাৎ করেছেন। কিভাবে? গোলাম আহমদ কাদিয়ানির সাথে তিনি একটা মোবাহালার আয়োজন করেছিলেন, যেই মোবাহালায় বলা ছিল যে গোলাম আহমদ কাদিয়ানি যদি সত্য হয় তো সানাউল্লাহ অমৃতসুরি আগে মারা যাবে, গোলাম আহমদ কাদিয়ানি পরে মারা যাবে। আর সানাউল্লাহ অমৃতসুরি যদি সত্য হয় তাহলে গোলাম আহমদ কাদিয়ানি আগে মারা যাবে, সানাউল্লাহ অমৃতসুরি পরে মারা যাবে। এই মর্মে খোলা মাঠে আল্লাহকে সাক্ষী রেখে মোবাহালা হয়েছিল। এই মোবাহালার পরে গোলাম আহমদ কাদিয়ানি বাথরুম টয়লেটে পড়ে মারা গেছিল। আর তার মৃত্যুর পরে 40 বছর সানাউল্লাহ অমৃতসুরি খাতমে নবুয়তের জীবন্ত মুজিজা হিসেবে পৃথিবীতে জীবিত ছিলেন। আল্লাহু আকবার। এত বড় আহলে হাদিস আলেম। তিনি একটা পত্রিকা বের করতেন আখবারে আহলুল হাদিস নামে, উর্দুতে, এবং তার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তিনি তার জীবনে এমন কোনো ভারত উপমহাদেশের মাটিতে এমন কোনো ফেরকা নাই। কেন? ভারতের মাটি এমন মাটি যেই মাটিতে 200-300-র অধিক ধর্ম আছে, এরকম মাটি পৃথিবীতে নাই। তো ভারত উপমহাদেশের মাটিতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের যে কোনো আকিদা যেটা ইসলাম বিরোধী, ওটার উনি জবাব দিতে পারবেন না। এক টেবিলে, এক মঞ্চে, একসাথে বসে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন,
ব্রেলভি, শিয়া, কাদিয়ানি যত আছে, আরিয়া সমাজ, কাদিয়ানি, এই মুনকিরে হাদিস যত ফেরকা আছে, সব ফেরকাকে এক টেবিলে এক মঞ্চে বসে তর্ক বিতর্ক করে সবাইকে একসাথে একদিনে পরাজিত করে উঠে যাবেন না, এটা হতে পারে না। এমন ব্যক্তিত্ব হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। তিনি মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্র, শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভি। মাওলানা আবদুল্লাহ গাজীপুরি, মাওলানা আবদুল্লাহ গাজীপুরি হচ্ছেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা। তার তেমন লেখনী নাই, কিন্তু অগণিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, অগণিত আহলে হাদিস মাদ্রাসা। তার মধ্যে একটা বিখ্যাত মাদ্রাসা হচ্ছে ফাইজে আম মৌনাত ভানজান। মাওলানা আব্দুল হামিদ ফাইজিকে চিনেন আপনারা? অনেকেই চিনেন না। তার নামের শেষে ফাইজি কেন লাগানো আছে জানেন? তিনি হচ্ছেন মৌনাত ভানজান নামক জেলায় অবস্থিত ফাইজে আম মাদ্রাসার ছাত্র, এই জন্য তার নামের শেষে ফাইজি আছে। কথা কি বুঝতে পেরেছেন? আব্দুল হামিদ ফাইজিকে এদেশের মানুষেরা মোটামুটি চিনে, তার বই পুস্তক আছে, বাংলায় অনেক বই পুস্তক তিনি লিখেছেন হাফিজাহুল্লাহ। তো তার নামের শেষে ফাইজি আছে আপনাকে বোঝানোর জন্য যে আবদুল্লাহ গাজীপুরীর বক্তব্য শোনাচ্ছি, ওই আবদুল্লাহ গাজীপুরী এই ফাইজে আম মৌনাত ভানজানে অবস্থিত আহলে হাদিসদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এবং আমি আমার ভারতে থেকে একটা জিনিস আবিষ্কার করেছি যে জামিয়া সালাফিয়া বানারস আহলে হাদিসদের মারকাজি দারুল উলুম হলেও, যে জামিয়া সালাফিয়া বানারস থেকে আব্দুর রহমান 5 বছর পড়াশোনা করেছে, আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেল, দীর্ঘ 5 বছর। ইদানিংকালে এত দীর্ঘদিন ভারতের কেন্দ্রীয় আহলে হাদিস মাদ্রাসায় পড়ে আসা কেউ নাই, এত দীর্ঘদিন আব্দুর রহমানই একমাত্র আছে যে ভারতের কেন্দ্রীয় আহলে হাদিসদের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে সুদীর্ঘ 5 বছর কৃতিত্বের সাথে পড়াশোনা করে এসেছে। আল্লাহ তার জ্ঞানী বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। তো জামিয়া সালাফিয়া বানারস আহলে হাদিসদের মারকাজি দারুল উলুম হলেও আমি দেখেছি মৌনাত ভানজানের ফাইজে আম মাদ্রাসা যেই জায়গায় অবস্থিত, ওই পুরো গ্রামটা, পুরো এরিয়াটা প্রকৃত অর্থে আহলে হাদিসদের মারকাজ। কি জন্য? আহলে হাদিসদের যত বই পুস্তক আছে, নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী, মিয়া নাজির হুসাইন দেহলভি, শামসুল হক আজিমাবাদী, মাওলানা আব্দুর রহমান মোবারকপুরি, যত আদি পুরাতন বই আছে এগুলো তো বাংলাদেশে পাবেনই না। এগুলো সব বই জামিয়া সালাফিয়া বানারসও পাওয়া মুশকিল আছে। জামিয়া সালাফিয়া বানারসও এই বইগুলো মৌনাত ভানজান থেকে নিয়ে আসে। বিশাল বিশাল আহলে হাদিস লাইব্রেরি আছে, যারা যুগ যুগ থেকে আহলে হাদিসদের এই ঐতিহ্যগুলো লালন করে সেই বইগুলো প্রকাশ করে আসতেছে। সম্মানিত উপস্থিতি, এই গেল আল্লামা আবদুল্লাহ গাজীপুরি। এই যে 4 জন ছাত্র, মিয়া নাজির হুসাইন দেহলভির, আব্দুর রহমান মোবারকপুরি, শামসুল হক আজিমাবাদী, সানাউল্লাহ অমৃতসরী, আবদুল্লাহ গাজীপুরি, এই 4 জন ছাত্রই পুরো ভারত উপমহাদেশে আজকে আপনারা নিজেদেরকে যারা সহি আকিদা বলে দাবি করতেছেন, তাদের বদৌলত মূলত আসলে, তাদের বদৌলত হচ্ছে আসল বদৌলত। তো এতক্ষণ বলছি আহলুল হাদিসদের ইলমি দারসি তাদরিসি ধারা। আরও বহু আলেম আছে যাদের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যেমন পাকিস্তানের একজন আলেম ছিলেন হাফেজ মোহাম্মদ গন্দলবি। আমি যখন মিন্নাতুল বারি লিখি, মিন্নাতুল বাড়ির 2য় খণ্ড যখন লিখতেছি, এখন রানিং লিখতেছি মিন্নাতুল বাড়ির 2য় খণ্ড, তো মিন্নাতুল বাড়ির 2য় খণ্ড লিখতে গিয়ে ফাইজুল বারি, যেটা হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির লেখা, একজন হানাফি বিখ্যাত মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দের সহিহ বুখারীর ব্যাখ্যা ফাইজুল বারি। ওই ফাইজুল বারিতে আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ হাফিজ ইবনে হাজার আসকালানির ফাথুল বারির বিভিন্ন তথ্যের ভুল ধরার চেষ্টা করেছেন। এইরকম ভুল ধরার চেষ্টা হাফিজ ইবনে হাজার আসকালানির যুগেও হয়েছে। হাফিজ ইবনে হাজার আসকালানির যুগে হাফিজ ইবনে হাজার আসকালানি ছিলেন শাফিঈ, আর আল্লামা বদরুদ্দিন আইনি ছিলেন হানাফি। তো হাফিজ ইবনে হাজার আসকালানি যা যা দার্সে বলতেন, ফাথুল বারির দার্সে যা যা ছাত্রদের লেখাতেন, সেটা আল্লামা আইনির নিকটে চলে যেত। একটা ছাত্র দিয়ে আসতো আল্লামা আইনিকে, একই মিশরে একই কায়রোতে বসবাস করতেন। তখন আল্লামা আইনি ফাথুল বারির ওই তথ্যগুলোর ভুল ধরতেন তার লিখিত গ্রন্থে উমদাতুল কারিতে, যেগুলোর পরবর্তীতে জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন হাফিজ ইবনে হাজার আসকালানি আল ইন্তেকাজ নামক গ্রন্থে। তো ঠিক তেমনি আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ হাফিজ ইবনে হাজার আসকালানির ভুল ধরার চেষ্টা করেছেন ভারতের মাটিতে বসে। তো তারও জ্ঞানের প্রশংসা করতে হয়, কাশ্মীরি রাহিমাহুল্লাহর জ্ঞানেরও প্রশংসা করতে হয়। ভারতের মাটিতে বসে হাফিজ ইবনে হাজার আসকালানির ফাথুল বারির ভুল ধরার চেষ্টা করেছেন আরবিতে। এবার হাফেজ মোহাম্মদ গন্দলবির জ্ঞানের প্রশংসা কি দিয়ে করবেন যে তিনি পাকিস্তানের মাটিতে বসে
আল্লামা কাশ্মীরি ইবনু হাজার আসকালানির যে ভুলগুলো ধরার চেষ্টা করেছেন, সেই ভুলগুলোর পাল্টা উত্তর এবং আল্লামা কাশ্মীরি আর কি কি ভুল করেছে সেগুলো তিনি আরবিতে লিখে গেছেন। আল্লাহু আকবার। এটা একমাত্র আলেমই মাপতে পারবে, আপনারা মাপতে পারবেন না। একজন আলেমই মাপতে পারবে। পাকিস্তানের আহলে হাদিস আলেম হাফেজ মোহাম্মদ গোন্দলবি, তাকে তার জ্ঞানের কারণে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছিল। সারা পৃথিবীতে যখন আল্লাহ রাসূলের জীবনের উপর প্রতিযোগিতা হলো, তখন আর রাহিকুল মাখতুম এই গ্রন্থটা আরবি ভাষা সাহিত্যের মানের দিক থেকে, তথ্যের দিক থেকে, সাজানো গুছানোর দিক থেকে, সব দিক থেকে সারা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করলো। অথচ গ্রন্থ লিখলেন ভারতের আহলে হাদিস আলেম, যেই জামিয়া সালাফিয়া আব্দুর রহমান পড়েছে বানারসে, ওই জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক মাওলানা সাফিউর রহমান মুবারকপুরি। তার এই জ্ঞানের কারণে তাকে বানিয়ে দেওয়া হলো জামিয়া ইসলামিয়া মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরকম বহু আলেমকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে। তো তাদের জ্ঞানের কথা বলে শেষ করা যাবে না। কেন এই জ্ঞানের কথাগুলো বলতেছি? দু একজন আলেমের আর একজনের কথা ছুটে গেছে, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী ভারতের মাটিতে জন্মগ্রহণ করা ব্যতিক্রম আহলে হাদিস আলেম। 10-এরও অধিক বই লিখেছেন আরবি, উর্দু, ফার্সিতে, শুধু আকীদার উপর। 200, 250, 300 বই লিখেছেন আরবি ভাষাতে। এমন আরবি ভাষা, যে আরবি ভাষায় আরবদেরও বই লেখা কঠিন। এত উন্নত মানের আরবি ভাষা সেই যুগে ভারতের মাটিতে বসে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। আজকে আপনি বলছেন বই ছাপিয়ে ফ্রি বিতরণ করব। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী বুলুগুল মারাম থেকে শুরু করে, এলামুল মুওয়াক্কিন থেকে শুরু করে, মেশকাত থেকে শুরু করে, তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বইগুলো মানুষের মাঝে উনি ছাপিয়ে ফ্রি বিতরণ করেছেন। উনি নওয়াব ছিলেন, বাদশাহ ছিলেন, টাকাও ছিল, জ্ঞানও ছিল। টাকাও ছিল, জ্ঞানও ছিল। বইও লিখেছেন, বই ছাপিয়েছেন, ফ্রি বিতরণ করেছেন। এদেশের মাটিতে আহলে হাদিস মানহাজ প্রচারে যে দুইজনের সবচেয়ে বড় অবদান আছে, তাদের একজন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, আর একজন মিয়া নাজির হোসাইন দেহলভী। এই লম্বা আলোচনা কি জন্য করলাম? দুটো মন্তব্য, পৃথিবীর বড় বড় কয়েকজন মুহাদ্দিসের মন্তব্যের মধ্যে শুধু একজনের মন্তব্য বলি। আল্লামা রশিদ রেজা মিসরি, তিনি বলছেন, ওয়ালাউলা ইনায়াত ইখওয়ানিনা, যদি উলামাউল হিন্দ, ভারতের মাটিতে যে সমস্ত আলেম ওলামা আছে, তারা যদি বিউলুমিল হাদিস, হাদিসের জ্ঞান নিয়ে চর্চা না করত এই যুগে, তাহলে হাদিসের জ্ঞান দুনিয়া থেকে উঠে যেত 9ম 10ম হিজরির পরে। কেননা হাদিসের জ্ঞান শাম, সিরিয়া, ইরাক, মক্কা, মদিনা এগুলোতে দুর্বল হতে শুরু করেছিল হাদিসের জ্ঞান 9ম 10ম হিজরিতে। আর ওই 9ম 10ম হিজরিতে এই হাদিসের জ্ঞান চর্চার দায়িত্ব গ্রহণ করে নেয় ভারত উপমহাদেশের আলেম ওলামা, এবং তাদের মাধ্যমে হাদিসের জ্ঞান টিকে যায় 200-300 বছরের জন্য। এখন আবার আরবে হাদিসের চর্চা হচ্ছে, কিন্তু মাঝখানের এই অন্ধকার যুগে হাদিসের জ্ঞানকে ধরে রেখেছে ভারত উপমহাদেশের আলেম ওলামা। আমি মদিনাতে গিয়ে যখন বিভিন্ন হাদিসের বই, আদিকালের হাদিসের বই, যেমন একটার কথা বলি, আল জারহ ওয়াত তা'দীল লি ইবনে আবি হাতেম। জারাহ তা'দীলের একদম মূল ভিত্তি। অনেক ছাত্র মনে করে তাকরিবুত তাহজিব মনে হয় জারাহ তা'দীল, তাহজিবুত তাহজিব মনে হয় জারাহ তা'দীল, তাহজিবুল কামাল মনে হয় জারাহ তা'দীল। তাহজিবুল কামালের লেখক ইমাম মিজ্জি, তাহজিবুত তাহজিবের লেখক হাফিজ ইবনে হাজার আসকালানি, তাকরিবুত তাহজিবের লেখক হাফিজ ইবনে হাজার আসকালানি। তো হাফিজ ইবনে হাজার আসকালানি তো 852 হিজরিতে মারা গেছে। 852 হিজরিতে বসে হাফিজ ইবনে হাজার আসকালানি 800 বছর আগের রাবির উপর হুকুম লাগায় কিভাবে? এটা অসম্ভব, হতে পারে না। কেমনে সম্ভব? তিনি মূলত এগুলো গ্রহণ করেছেন কারো না কারো কাছ থেকে। এই গ্রহণ করার ক্ষেত্রে বড় বইগুলোর একটা বই আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতেম। ইবনে আবি হাতেম, আবু হাতেম আর আবু জুরআর রাজি হচ্ছে বুখারী মুসলিমের উস্তাদ। হাদিস শাস্ত্রের বড় বড় আলেম ধরা হয় যে 3-4 জনকে, পাহাড়, জেবালুল ইলমিল হাদিস, হাদিস শাস্ত্রের পাহাড়, ইয়াহইয়া বিন মাইন, ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান, আহমদ বিন হাম্বল, আবু হাতেম আর রাজি, আবু জুরআ আর রাজি, এনারা হচ্ছেন হাদিস শাস্ত্রের পাহাড়। এদের ছাত্র হচ্ছে বুখারী আর মুসলিম। তো আবু হাতেমের ছেলে ইবনু আবি হাতেম, সে একটা একটা করে রাবি বলতো, আব্বা এই রাবির বিষয়ে আপনার হুকুম কি? তা আব্বা বলতো এই রাবির বিষয়ে হুকুমেই। তারপর আবু জুরআর রাজিকে জিজ্ঞেস করতো, আপনার এই রাবির বিষয়ে হুকুম কি? তো এই রাবির বিষয়ে হুকুমেই। এই বইয়ে উনি জমা করেছেন রাবিদের জীবনী আল জারহ ওয়াত তা'দীল।
তো মদিনায় বসে আল জারহ ওয়াত তা'দিলের পড়তেছি, তো দেখলাম যে আল জারহ ওয়াত তা'দিল আউয়াল তুবিআ, সর্বপ্রথম সারা পৃথিবীতে সর্বপ্রথম পাণ্ডুলিপি থেকে আধুনিকভাবে জারাহ তা'দিল ইবনে আবি হাতেম প্রকাশিত হয়েছে ভারতে, হায়দ্রাবাদ দাকান। আব্দুর রহমান বিন ইয়াহইয়াল মুআল্লিমি, যাকে জাহাবিউল আসর বলা হয়, উনি সেই ইয়ামান থেকে এসে ভারতে গবেষণা করতেন হাদিস নিয়ে। বহু হাদিসের গ্রন্থ পাবেন। আউয়াল তাবা, প্রথম প্রকাশ পাণ্ডুলিপি থেকে কোথায়? পাকিস্তানে। প্রথম প্রকাশ কোথায়? ভারতে, হায়দ্রাবাদ দাকানে। এমন কোনো বই নাই যে বই হায়দ্রাবাদ দাকান থেকে হাদিস শাস্ত্রের প্রকাশিত হয়েছিল না। তো এটা বলার, এত কিছু বলার উদ্দেশ্য কি? আজকে গত 60 বছরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহি আকীদা প্রচারের অবদান সীমাহীন, অপরিসীম। আল্লাহ যে নেয়ামত দিয়েছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়কে, সরকারি সকল সহযোগিতা, টাকা পয়সা, সুযোগ সুবিধা, গবেষণা, লাইব্রেরি, আধুনিক যন্ত্রপাতি, এসি রুম, যত রকমের সুযোগ সুবিধা প্রয়োজন জ্ঞানের চর্চার জন্য, সব রকমের সুযোগ সুবিধা সৌদি সরকার ব্যবস্থা করেছে। এটা আল্লাহ তাদের এই ব্যবস্থাতে বরকত দিক, আল্লাহুম্মা আমিন। ইলমের ক্ষেত্রে এরকম খেদমত আগে কোনোদিন হয়নি যেটা বর্তমানে সৌদি আরবে হচ্ছে। কিন্তু এত দীর্ঘ ইতিহাস কি জন্য বললাম? আজকে এত সুখে শান্তিতে বসে আমরা যত খেদমত করেছি, সেই খেদমত ওই কঠিন যুগে কুড়ে ঘরে বসে ভারত উপমহাদেশের আলেমেরা যে আঞ্জাম দিয়েছে, ইলমে হাদিসকে ইমাম সুয়ুতির পরে যেভাবে ভারতের মাটিতে ধরে রেখেছে ইলমে হাদিসকে, সেটার নজির বিরল, এবং এইটার নজির স্থাপন করা পৃথিবীতে সম্ভব নয়। এটা কি জন্য বলছি? গত 60 বছরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কারণে আমরা অনেক সহি আকীদা জানতে পারছি, বুঝছি, কিন্তু তার মানে এই নয় যে মদিনা থেকে পড়ে আসার কারণে আমি আব্দুল্লাহ ভারত উপমহাদেশের আলেমদেরকে বলবো এদের জ্ঞানই নাই, এদের কাছ থেকে আকীদাই নেওয়া যাবে না, এদের কাছ থেকে জ্ঞানই নেওয়া যাবে না, সব জ্ঞান শুধু ওখান থেকেই নিতে হবে। আর ভারত উপমহাদেশের আলেম ওলামা জাহেল, অজ্ঞ, মূর্খ, তাহলে এটা হবে পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা অপবাদ। এই বিশাল ইতিহাস উল্লেখ করার পিছনে উদ্দেশ্য এটাই যে আপনারা যারা আজকে দেশে সহি আকীদা লালন করতেছেন, সেটার পিছনে যেমন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আছে, তার চাইতে কোনো অংশে কম নয়, বরং বেশি ভূমিকা আছে এদেশের মাটিতে যে সমস্ত আহলে হাদিস আলেম ওলামা চলে গেছিলেন তাদের খেদমতের। এই জন্য তাদের খেদমতকে আমি 3 ভাগে বা 4 ভাগে ভাগ করি। ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের খেদমতকে, এক, ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের ইলমি খেদমত, যেটা কিছুটা দেখলেন, আরও আছে বলে শেষ করতে পারবো না। তাফসির ইবনে কাসির প্রথম উর্দুতে অনুবাদ করেছে কে? আহলে হাদিস আলেম মাওলানা মোহাম্মদ জুনাগড়ি। ইলামুল মুওয়াক্কিন প্রথম উর্দুতে অনুবাদ করেছে কে? মাওলানা মোহাম্মদ জুনাগড়ি। সব কুতুবে সিত্তা উর্দুতে অনুবাদ করেছে সর্বপ্রথম কে? আহলে হাদিস আলেম মাওলানা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী। এই দেশের মাটিতে শুধু ইলম প্রচারে আহলে হাদিসদের অবদান আছে সীমাহীন ও অপরিসীম। দ্বিতীয় অবদান হচ্ছে জেহাদে, দেশ স্বাধীনতায়। 1947 সালের দেশ স্বাধীনতায় আহলুল হাদিসদের অবদানের প্রথম সিঁড়ি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এবং শাহ ইসমাইল শহীদ। মাওলানা শাহ ইসমাইল শহীদ 25,000 হাদিসের হাফেজ, তার লেখা বই তাকবিয়াতুল ঈমান, যার আরবি অনুবাদ হয়েছে কিতাবুর রিসালাহ, এই রিসালাতুত তাওহীদ, যার আরবি অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে, তাকবিয়াতুল ঈমান নামে সেই যুগে ভারতের মাটিতে বসে শিরক বেদাতের বই লিখতে পারে, এটা কল্পনা করা সম্ভব নয়। আপনি মনে করেছেন শিরক বেদাত মনে হয় আজকে জানলাম, শিরক বেদাত মনে হয় আজ কিতাবুত তাওহীদ পড়ে জানলাম। শিরক বেদাতের উপর বই কঠোরভাবে লিখে গেছে এদেশেরই আলেম ওলামা। শাহ ইসমাইল শহীদ তাকবিয়াতুল ঈমান তাকলিদের বিরুদ্ধে লিখে গেছেন, রাফুল এদাইনের ওপর লিখে গেছেন। তিনি দীর্ঘ 5 বছর ভারতের কোনা কোনা ইঞ্চি ইঞ্চি চষে বেরিয়েছেন শিরক এবং বেদাতের বিরুদ্ধে মানুষকে দাওয়াত দিতে। তারপরে তিনি জিহাদের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ থেকেও বহু মুজাহিদ তার জন্য জিহাদ করার জন্য গেছে। বগুড়ার সন্ধ্যাবাড়ি অঞ্চল, রাজশাহীর দুয়ারি অঞ্চল, এই বহু অঞ্চল থেকে বহু মানুষ তার হাতে বায়াত নিয়ে জিহাদ করেছে। 1831 সালের 6 মে তিনি পাকিস্তান ভারতের সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে মৃত্যুবরণ করেন। তিনি হচ্ছেন, কেউ যদি বলে যে ইতিহাস রচনা করবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, তো সবার আগে শাহ ইসমাইল শহীদের জীবনী পড়তে হবে। ভারত সরকার যদি বলে 14ই আগস্টের যে ভারত স্বাধীন হয়েছে তার ইতিহাস পড়াবে, যে সবার আগে শাহ ইসমাইল শহীদের ইতিহাস পড়াতে হবে। শাহ ইসমাইল শহীদ ছাড়া ভারত স্বাধীন হতো না।
আজকে ভারতের সরকার যেই লাল কেল্লায় তার স্বাধীনতার পতাকা উড়ায়, ওই লাল কেল্লা মুসলমানদের তৈরি। ওই লাল কেল্লা, নরেন্দ্র মোদী যেই লাল কেল্লায় স্বাধীনতার পতাকা ওড়ায়, লাল কেল্লা কাদের তৈরি? মুসলমানদের তৈরি। ওই দিল্লি মুসলমানদের আবাদ করা। এই দেশ মুসলমানেরা স্বাধীন করেছে, জেহাদও মুসলমানেরা করেছে, স্বাধীনতাও মুসলমানেরা অর্জন করিয়েছে। এটা গেল আহলুল হাদিসদের জেহাদি ধারা। আহলুল হাদিসদের আর একটা ধারা হচ্ছে দাওয়াতি ধারা। মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলীদের মতো আলেম ওলামা, তারা পাটনার সাদিকপুর থেকে বের হয়ে, বিহারের রাজধানী পাটনার সাদিকপুর থেকে বের হয়ে, দিলালপুর সাদিকপুর থেকে বের হয়ে এদেশের মাটিতে দাওয়াতের জন্য বের হয়ে যেতেন। মানুষ মনে হয় শুধু মাওলানা ইলিয়াস, তাবলিগ জামাত এরাই মনে হয় দাওয়াতের কাজের জন্য বের হয়। তাদের দাওয়াতের ধরন ভুল। তাদের ওটার মধ্যে বিভিন্ন আজে বাজে ফজিলত, জাল জয়ীফ হাদিস ইত্যাদি বিভিন্ন ভ্রান্ত আকিদার চর্চা আছে। কিন্তু দাওয়াতের জন্য সফর দেওয়ার নজির আহলে হাদিসদের মধ্যেও আছে। তার দৃষ্টান্ত মাওলানা এনায়েত আলী, বেলায়েত আলী দীর্ঘ 12 বছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ অঞ্চলে তারা দাওয়াতি কাজ করেছেন। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী মালদা মুর্শিদাবাদে জালসা করতে এসে দেখেন এত আহলে হাদিস কেন মালদা মুর্শিদাবাদে। তখন তিনি আখবারে আহলে হাদিসে লিখছেন, মালদা মুর্শিদাবাদ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে এত আহলে হাদিস হওয়ার পিছনে কারণ হচ্ছে এই অঞ্চলে দাওয়াত দিয়েছিলেন দীর্ঘ 12 বছর মাওলানা এনায়েত আলী আর মাওলানা বেলায়েত আলী। আজকে আপনি যত আহলে হাদিস মাদ্রাসা আছে পরীক্ষা করবেন, নাজিরা বাজার আহলে হাদিস মাদ্রাসা, যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসা, পাঁচরুখি আহলে হাদিস মাদ্রাসা, মিরপুর আহলে হাদিস মাদ্রাসা, জামিয়া সালাফিয়া আহলে হাদিস মাদ্রাসা, যত আহলে হাদিস মাদ্রাসা আছে পরীক্ষা করে দেখবেন। এখন ইদানিং এই যুগে অনেক মাদানি বাহির থেকে আসার কারণে এটা পরিবর্তন হতে পারে, কিন্তু তারপরেও পাবেন। তবে আজ থেকে 10, 15, 20, 30 বছর আগে এটা একদম 100 নিশ্চিত ছিল যে মাদ্রাসা ঢাকায় হোক আর মাদ্রাসা রাজশাহীতে হোক, এই মাদ্রাসাগুলোর অধিকাংশ শিক্ষক রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের। এই মাদ্রাসাগুলোর অধিকাংশ ছাত্র রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের। আহলে হাদিস মাদ্রাসার আহলে হাদিস শিক্ষক, অধিকাংশ আহলে হাদিস শিক্ষক রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের। ধরেন আপনারা আহলে হাদিসদের বক্তাদের মধ্যে যাদেরকে প্রসিদ্ধ বক্তা বলে জানেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, শহীদুল্লাহ খান মাদানী। শহীদুল্লাহ খান মাদানী কোথায়? দিনাজপুর বাড়ি, যেখানে আদি আহলে হাদিস আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সেই অঞ্চলের মানুষ। এরকম আজকে ধরেন পাঁচরুখি মাদ্রাসার প্রিন্সিপাল এখন যিনি, বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। এরকম যত দেখবেন আমাদের রাজশাহী জামিয়া সালাফিয়ায় চলেন, যত আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা দারাস দিচ্ছে, বাড়ি কোথায়? রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। এবং অধিকাংশ আহলে হাদিস মাদ্রাসা আছে, আহলে হাদিসদের মাদ্রাসা আছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে। এত মাদ্রাসা বাংলাদেশে কোথাও নাই। এক নওগাঁ জেলার আলাদিপুর, কলমুডাঙ্গা, কদমডাঙ্গায় বড় বড় আহলে হাদিস মাদ্রাসা আদিকাল থেকে চলে আসতেছে। চাঁপাইনবাবগঞ্জের ওই চরাঞ্চলে, দেবীনগরে শত শত আহলে হাদিস মাদ্রাসা যুগ যুগ ধরে চলে আসতেছে। এগুলো সব প্রমাণ বহন করে যে এই অঞ্চলে আহলে হাদিসদের উর্বর ভূমি হওয়ার পিছনে মাওলানা এনায়েত আলী এবং মাওলানা বেলায়েত আলীর অবদান আছে, তাদের দাওয়াতি কাজের অবদান আছে। সুতরাং কেউ যদি বলে যে আমি যদি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে এদেশের আলেম ওলামাকে অবজ্ঞা করি, তাহলে ইতিহাসকে মিথ্যা প্রমাণ করা হবে, ইতিহাসকে অবজ্ঞা করা হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এদেশের রাজনীতিতেও আহলে হাদিসদের বিশাল অবদান আছে। আপনি মাওলানা শেখ মুজিবুর মাওলানা বলছি বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের লিখিত অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়বেন। ওই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে উনি লিখছেন যে মুসলিম লীগের সভাপতি মাওলানা আকরাম খাঁর চেম্বারে, দরবারে একটা কাগজ দিতে যাবেন, তো ভয়ে তার জান দুরু দুরু করে কাঁপতেছে যে কেমনে মাওলানা আকরাম খাঁর দরবারে উনি ঢুকবেন। তো ভয়ের ঠেলায় এক দৌড়ে ঢুকেছেন, টেবিলের উপর চিঠি রেখেছেন, আর এক দৌড়ে বেরিয়ে এসেছেন। তো যে আকরাম খাঁকে দেখে শেখ মুজিবুর রহমান ভয় পাচ্ছে, মুসলিম লীগের সভাপতি সেই আকরাম খাঁ আহলে হাদিস। আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এবং তার চাচা আব্দুল্লাহিল বাকি রাহিমাহুল্লাহ, তারা সবাই কৃষক প্রজা পার্টি, তারপরে মুসলিম লীগ, এগুলোর রাজনীতির সাথে জড়িত ছিলেন। মুসলিম লীগের রাজনীতি ছেড়ে দিয়ে আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি জমিয়তে আহলে হাদিসের হাল ধরেছিলেন। তিনি মূলত মুসলিম লীগের রাজনীতিবিদ ছিলেন। পাকিস্তান স্বাধীনে তাদের অবদান আছে সীমাহীন ও অপরিসীম। আজকে একজন বিখ্যাত আহলে হাদিস ব্যবসায়ীকে আমি জিজ্ঞেস করলাম, তার টেবিলের উপর বই রাখা আছে, মৃত্যুর দুয়ারে মানবতা, বাংলায় অনুবাদ করা আছে, আসল লেখক মাওলানা আবুল কালাম আজাদ। আমি বললাম, আপনি মাওলানা আবুল কালাম আজাদ কে চিনেন? তখন উনি বলছে, মাওলানা আবুল কালাম আজাদ ভারতের কংগ্রেসের অনেক বড় নেতা ছিল,
শিক্ষামন্ত্রী ছিল। আমি বললাম না, এটা হলো না। মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের নেতা ছিল, এ কথা তো সত্য। মৌলানা আবুল কালাম আজাদ ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন, এ কথা সত্য। ভারত স্বাধীনতায় তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না, ভারতের সেকুলার সরকার অস্বীকার করতে পারবে না। কিন্তু আপনি কি জানেন, এখনই যে মৌলানা মোহাম্মদ জুনাগড়ির কথা বললাম, যে তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেছে ভারতে প্রথম, এখনই যে মৌলানা মোহাম্মদ জুনাগড়ির কথা বললাম, যে ইলামুল মুওয়াক্কিন ইবনুল কাইমের লেখা বইয়ের উর্দু অনুবাদ করেছে ভারতে প্রথম, ওই বইগুলোর ভূমিকা লিখে দেওয়া মৌলানা আবুল কালাম আজাদের। মৌলানা আবুল কালাম আজাদ আহলে হাদিস আলেম ছিলেন এবং উন্নত মানের আরবি সাহিত্য জানতেন। এবং ভারত উপমহাদেশ যখন ভাগ হয় তখন তার একটা বক্তব্য আছে, ঐতিহাসিক বক্তব্য, মৌলানা মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে। মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে মৌলানা আবুল কালাম আজাদের একটা ঐতিহাসিক বক্তব্য আছে, এখনও ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে। যে বক্তব্যে তিনি ভারত যেন ভাগ না করা হয় তার উপর যুক্তি এবং দলিল দিয়ে প্রমাণ দিয়েছিলেন। তো ওটার মধ্যে কোনটা সত্য, ভারত ভাগ করা উচিত ছিল না করা উচিত ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু যারা ভারত ভাগ করতে চেয়েছেন, পাকিস্তান করতে চেয়েছেন, তাদের রাজনীতিতেও, মুসলিম লীগের রাজনীতিতেও আহলে হাদিসদের অবদান ছিল। যারা ভারত ভাগ করতে চাননি, কংগ্রেস, তাদের রাজনীতিতেও আহলে হাদিসদের অবদান ছিল। আর জেহাদের আন্দোলনে তো ছিলই, সেটা তো বলেইছি। এবার আহলুল হাদিসদের এই দীর্ঘ ইতিহাস ভারত উপমহাদেশে এবং এই অঞ্চলে আহলুল হাদিসদের এই দীর্ঘ ইতিহাস বলার পরে কয়েকটা জরুরি কথা। এক, আহলুল হাদিস হয়েছেন এই জন্য গর্ব করবেন, আর আরেকজনকে বেদাতি এবং মুশরিক বলে ঘৃণা করবেন, তাহলে দাওয়াত দেওয়া যাবে না। আরেকজনকে ইবলিস শয়তান বলে গালি দিবেন, হেদায়া জ্বালিয়ে দিবেন, অকথ্য ভাষায় বক্তব্যের মধ্যে গালিগালাজ করবেন, তাহলে মানুষকে দাওয়াত দেওয়া যাবে না। স্বয়ং হেরাক্লিয়াস কাফের হওয়ার পরেও আল্লাহর রাসূল চিঠি লিখেছেন হেরাক্লিয়াসের কাছে, এই বলে নয় যে ইয়া কাফের, হে কাফের, এই বলে আল্লাহ রাসূলের চিঠি নাই। যদি আল্লাহ রাসূল চিঠি শুরু করতো এই কাফের, তাহলে হেরাক্লিয়াস ইসলামের ধারে কাছে আসারই কথা চিন্তা ভাবনা করতো না। কিন্তু আল্লাহ রাসূল চিঠি লিখেছেন আজিম আর রোমের মহান সম্রাট হেরাক্লিয়াস, সম্মান দিয়ে আল্লাহ রাসূল চিঠি লিখেছেন। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, ওর চেয়ে বড় অপরাধী দুনিয়াতে হতে পারে না। আল্লাহ মুসাকে বলছে তুমি যাও। ফেরাউন এত বড় দাম্ভিক হওয়ার পরেও, এত বড় অহংকারী হওয়ার পরও, এত বড় কাফের হওয়ার পরও তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবে। তো আজকে আপনি যে সমস্ত মুসলমানদের মাঝে দাওয়াতি কাজ করতে যাচ্ছেন, এরা কি হিরাক্লিয়াস আর ফেরাউনের চাইতে বড় কাফের না? এরা মুসলমান। তাহলে ওদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, বলেন এই তুই বেদাতি, তুই মুশরিক, ওই হিন্দু জান্নাতে চলে গেলেও হানাফিরা জান্নাতে যাবে না, এই জাতীয় যদি গালিগালাজমূলক বাক্য ব্যবহার করেন আর সবসময় বেদাতি মুশরিক শব্দ ব্যবহার করেন, আর কাকে কিভাবে বেদাতি বলা যায়, কাকে কিভাবে মুশরিক বলা যায়, আর অমুকের জন্য দোয়া করা যাবে না, অমুককে গালিগালাজ করতে হবে, অমুকের মৃত্যুতে আনন্দ প্রকাশ করতে হবে, এগুলো যদি করা শুরু করেন তাহলে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াতের মাঠে মারা যাবে, দাওয়াতের মাঠে মারা যাবে। সম্মানিত উপস্থিতি, তারপরের মন্তব্য, আহলুল হাদিসদেরকে দলীয় সংকীর্ণতা, সাংগঠনিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাওয়াতি কাজ করতে হবে। কেননা আল হিজব আস সালাফি, আল মানহাজ আস সালাফির মধ্যে পার্থক্য আছে। আল জামাআহ, জামাতবদ্ধ থাকতে বলেছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ নির্দেশ যে তোমরা জামাতবদ্ধ থাকো। আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের আদেশ করছি, তার মধ্যে একটা জরুরি আদেশ, জামাতবদ্ধ থাকো। যে জামাত থেকে দূরে চলে যাবে, মাতা মাইতাতান জাহিলিয়া, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। যে জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে চলে যাবে, তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন মুসলমানের রক্ত একজন আর একজনের উপর হারাম, তবে 3 জন মুসলমানের রক্ত হালাল। এক, যে আর এক মুসলমানকে হত্যা করেছে, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে। 3, যে জামাত থেকে বের হয়ে গেছে, ওকে হত্যা করা যাবে। মুফারিকুল জামাআহ। এখন জামাত ইসলামেরও বই আছে জামাতবদ্ধ জীবনযাপন, তাবলিগ জামাতেরও বই আছে জামাতবদ্ধ জীবনযাপন। এবং জামাত ইসলামে যদি আমি যোগ দিই জামাতবদ্ধ জীবনযাপন মনে করে, আর জামাত ইসলাম থেকে যদি বের হয়ে আসি, তো আমাকে কি হত্যা করা যাবে? আমাকে যদি হত্যা করা না যায়,
তাহলে জামাতি ইসলামের সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন নয়। এবং জামাতি ইসলাম জামাতবদ্ধ জীবনযাপন বই লিখে যত হাদিসকে তাদের সাথে থাকাকে জামাতবদ্ধ জীবনযাপন বলতে চেয়েছে, তারা সেই বইয়ে তত হাদিসের উপর জুলুম করেছে এবং বিকৃতি করেছে। এবং মাওলানা সাদ কান্ধলভি আজকের যুগে তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভি আমিরের নামে যত হাদিস আছে সব হাদিসকে নিজের শানে লাগিয়ে দিয়েছে। যখন দেওবন্দীদের সাথে গন্ডগোল লেগে গেল দারুল উলুম দেওবন্দের সাথে, যেটা আপনারা সবাই জানেন, তখন মাওলানা সাদ কান্ধলভি বই লেখা শুরু করলো আমিরের আনুগত্য এবং জামাতবদ্ধ জীবনযাপন। সেই বই মাওলানা সাদ কান্ধলভির যারা অনুসারী তাদের মধ্যে বিতরণ করতে লাগলো। তো উনি বুঝাতে চাইলেন তাবলিগ জামাতের সাথে থাকা আর আমার আনুগত্য করাই আল্লাহ রাসূলের ওই হাদিস যে আমিরের আনুগত্য করতে হবে, এটা হলো সেই আনুগত্য। আর আমার তাবলিগ জামাতের সাথে থাকা আল্লাহ রাসূলের ওই হাদিস জামাতবদ্ধ থাকতে হবে, এটা হলো সেই জামাতবদ্ধ থাকা। তো এখন যদি আমি তাবলিগ জামাত ছেড়ে দিই আর মাওলানা সাদ কান্ধলভির অনুগত্য না করি, তার আমিরত্ব না মানি, তাহলে কি আমাকে হত্যা করা যাবে? যদি না যায় তাহলে মাওলানা সাদ কান্ধলভি হাদিসগুলোর উপর জুলুম করেছে, এটাই ঠিক। আপনি পড়ে দেখতে পারেন তাদের বই, মাওলানা সাদ কান্ধলভির এবং তাদের এই তাবলিগ জামাতের বর্তমান যে গণ্ডগোল হলো, এই গণ্ডগোলের প্রেক্ষিতে জামাতবদ্ধ জীবনযাপন এবং আমিরের আনুগত্যের উপর যে বইগুলো লেখা হয়েছে। আমার দারুল উলুম দেওবন্দের ওস্তাদ মাওলানা মুফতি ইউসুফ তাওয়ালি, কেন আমি দারুল উলুম দেওবন্দে গিয়েই বুঝেছিলাম যে তাবলিগ জামাতের সাথে দারুল উলুম দেওবন্দের দূরত্ব আছে, এটা আগেই বুঝেছিলাম গন্ডগোলের আগে। কিন্তু এত গভীর দূরত্ব আছে এটা আমি আঁচ করতে পারি। কিভাবে আঁচ করতাম? মাওলানা আরশাদ মাদানী ক্লাসে আসলেই যেই ছাত্ররা তাবলিগ জামাতের জন্য চিল্লায় বের হয় ওদেরকে খুব কঠিনভাবে ধোলাই করতেন। এইভাবে ধোলাই করতেন, আবে তু খাতা হ্যায় মাদ্রাসা কা, रहता है मदरसा में, तुझे फ्री में मदरसा खिलाता है और चिल्ला लगाता है तबलीग जमात का। তুই খাস দারুল উলুম দেওবন্দে, দারুল উলুম দেওবন্দ তোকে খাওয়ায়, দারুল উলুম দেওবন্দে থাকিস, তোকে পড়ার জন্য খাওয়ানো হয়, পড়ার জন্য তোকে এখানে রাখা হয়, আর তুই পড়া বাদ দিয়ে চিল্লা লাগাস। তারপর উনি বলতেন কিয়ামত কে ময়দান মে তেরি ঠোকাই হোগি, কিয়ামতের মাঠে অন্যায়ের কারণে তোর উপর আল্লাহ শাস্তি আরোপ হবে। কেন? এটা আমানতের খেয়ানত। মাওলানা আরশাদ মাদানী আমাদের ক্লাসে আরেকটা কথা বলতেন যে শোনো, আজ থেকে 20-30 বছর আগে বড় বড় দেওবন্দি আলেম ছিল, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মাহমুদুল হাসান দেওবন্দি, আদের বড় বড় আলেম ছিল, কিন্তু এখন এরকম বড় মাপের আলেম কেন তৈরি হয় না জানো? উনি বলতেন, তো বলছে अब इस तरह के बड़े आलिम इसलिए पैदा नहीं होता है कि तालिब इल्म हमारे जो बच्चे हैं दारुल उलूम देवबंद के, ये फरागत के बाद 1 साल का चिल्ला लगाता है और 1 साल के चिल्ले में पूरा जाहल मुरक्कब बन के वापस आता है। যে দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস শেষ করার পর আগে আমাদের উস্তাদরা কি করতো? কোনো মাদ্রাসায় গিয়ে পড়াতো, নিজে বাড়িতে বই পুস্তক মোতালা করতো। আর এখনকার ছাত্ররা কি করে? দাওরা শেষ করার পর 1 বছরের চিল্লা লাগায়, আর 1 বছরের চিল্লাতে আজীবন যা পড়েছিল সব ভুলে জাহেল মোরাক্কাব হয়ে ফিরে আসে। এটা দারুল উলুম দেওবন্দের এখনও উনি টিচার এবং জমিয়ত উলামায়ে হিন্দের আমির, আমি ওনার ছাত্র, এবং ওনার পোতা মাওলানা আলী মাদানী আমার ক্লাসমেট। তো এটা কোথায় থেকে আসলো? তাবলিগ জামাতের সাথে দারুল উলুম দেওবন্দের দূরত্ব, তখন আজ করেছিলাম। তো তখন একজন টিচার ছিল মুফতি ইউসুফ তাওয়ালি, তো উনি এই জামাতবদ্ধ জীবনযাপনের উপর মাওলানা সাদ কান্ধলভি আর আমিরের আনুগত্যের উপর মাওলানা সাদ কান্ধলভির বক্তব্যের খুব কঠিন ও কড়া ভাষায় রদ করতেন। ওনার ভাষাটা আমি নকল করতেছি, মাওলানা মুফতি ইউসুফ তাওয়ালির নিকটে আমি হেদায়া পড়েছি। উনি কিভাবে রদ করতেন, কিভাবে নকল করতেন? উনি বলতেন, अबे अमीर तो वो होता है जो किसी के ऊपर इस्लाम के जो क़िसास के अहकाम है ये कायम कर सकता है। अगर मैंने चोरी किया तो मेरा हाथ कट सकता है, वो अमीर है। अगर मैंने ज़िना किया तो मुझे रजम कर सकता है, वो अमीर है। अबे तू मुझे रजम भी नहीं कर सकता, हाथ भी नहीं कट सकता, तू कहे का अमीर है? बे तू शेख है, तू मौलाना है, तू मुफ्ती है, तू काजी है, तू अल्लामा है, तू दाई है, लेकिन अमीर नहीं है। বললো আমির সেই যে আমি চুরি করলে আমার হাত কাটতে পারবে, আমির সেই যে আমি জেনা করলে আমাকে রজম করতে পারবে, আমির সেই যে আমি অপরাধ করলে আমাকে জেলে দিতে পারবে। কিন্তু যে আমার হাত কাটতে পারবে না, আমার উপর কিসাস বাস্তবায়ন করতে পারবে না, আমাকে জেলে দিতে পারবে না, সে আলেম হতে পারে, আল্লামা হতে পারে, মুফতি হতে পারে, শায়েখ হতে পারে, মাওলানা হতে পারে, শাইখুল হাদিস হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু আমির হতে পারে না।
এটা মুফতি ইউসুফ তাওয়ালির মন্তব্য আমি নকল করতেছি। উনি তাবলিগ জামাতের আমির নামে যে মৌলানা সাদ কান্দলবি আছে তার বিরুদ্ধে উনি এই বক্তব্য দিচ্ছিলেন দারুল উলুম দেওবন্দের ক্লাসে, যখন আমরা তার নিকটে হেদায়ে পড়ি তখনকার কথা। তো এই আলোচনা থেকে আমি যেটা স্পষ্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে, জামাতবদ্ধ জীবনযাপনের নামে আহলে হাদিসদের মধ্যে যেন বিভেদ তৈরি করার চেষ্টা না করা হয়। জামাতবদ্ধ জীবনযাপন আসলে কোনটা? জামাতবদ্ধ জীবনযাপনের দুইটা ব্যাখ্যা আমি আমার বহু বক্তব্যে দিই। তার মধ্যে একটা ব্যাখ্যা আমি নিজে বুঝেছি, কিন্তু আমি নিজে বুঝার পরেও দেখেছি মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ এই ব্যাখ্যাই বুঝেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকে জাযায়ে খায়ের দান করুক যে তিনি এই ব্যাখ্যা বুঝতে পেরেছেন। আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে কারো অনুসরণ ছাড়াই আমি নিজেই এই ব্যাখ্যা বুঝতে পেরেছিলাম, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার জ্ঞানে বরকত দান করে, আল্লাহুম্মা আমিন। আপনাদের নিকটে দোয়া চাই, দোয়ার দরখাস্ত। তো জামাতবদ্ধ জীবনযাপন বলতে দুটো জিনিস বুঝায়। এক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা যাকাত দিবে না ওদের বিরুদ্ধে যুদ্ধ করব, লা নুকাতিলান্নাহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, তাকে আপনি কেমনে হত্যা করবেন? ও তো মুসলমান, ওর রক্ত তো হারাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ওমর, লাউ মানাউনি কালানি ওয়াদুনা ইলা রাসূলিল্লাহ, আমি তো ওদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব যারা যাকাত দিবে না, ওদের বিরুদ্ধেও যুদ্ধ করব যারা যাকাত দিতে আসবে। কিন্তু আল্লাহ রাসূলের যুগে উট দিতে এসে উটের সাথে দড়ি দিত, আমার যুগে উট দিবে দড়ি দিবে না। যারা আল্লাহ রাসূলের যুগে খেজুর দিতে এসে খেজুরের সাথে বস্তা দিত, আমার যুগে খেজুর ঢেলে দিয়ে বস্তা উঠিয়ে নিয়ে চলে যাবে। ওই বস্তা ওই দড়ির জন্য পর্যন্ত যুদ্ধ করব, হয় মরবো না হয় মারবো। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের বিরুদ্ধে কেন যুদ্ধ করবেন, যাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান বলছে? কেন? এরা সব জামাত থেকে বের হয়ে গেছে। বুঝতে পেরেছেন কি? এরা সব কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের হয়ে গেছে। কেন? আল্লাহ রাসূল বলেছে মুফারিকুল জামাআহ, যে জামাত থেকে বের হয়ে যাও ওকে হত্যা করো। তো যে ইসলামী খেলাফতের খলিফা, ওর যে কোনো নির্দেশ, যে নির্দেশ কোরআন হাদিসের বিরোধী নয়, এমন কোনো নির্দেশ যেটা কোরআন হাদিসের বিরোধী নয়, ইসলামিক খেলাফতের খলিফার এমন কোনো নির্দেশ যেটা কোরআন হাদিসের বিরোধী নয়, ওটা অমান্য করা মানেই জামাত থেকে বের হয়ে যাওয়া। পড়ে দেখেন সহিহ মুসলিমের কিতাবুল ইমারাত অধ্যায়, আশ্চর্য হয়ে যাবেন। কেউ পড়েও না, কেউ বলেও না। বললে মানুষ বলবে যে এরা সব সরকারের পাচাটা গোলাম। কিতাবুল ইমারার যদি অনুবাদ করা হয় আর মানুষকে শোনানো হয়, তো মানুষ কি বলবে? এরা পেট্রো ডলার খাওয়া সরকারের গোলাম। কিন্তু কিতাবুল ইমারাহ এর হাদিসগুলো ব্যতিক্রম হাদিস। এগুলো সব ইসলামিক খেলাফতের যিনি খলিফা, রাষ্ট্রনেতা যিনি, তার আনুগত্যের কথা ইসলামে খুব কড়া এবং কঠোরভাবে বলা আছে। মেরে পিঠের চাল তুলে দিলেও আনুগত্য করতে হবে, এত কঠিনভাবে বলা আছে। হাবশি গোলাম যদি নেতা হয়ে যায়, আনুগত্য করতে হবে। কেননা ইসলাম রাষ্ট্রীয় শৃঙ্খলায় বিশ্বাস করে। আজকে বাংলাদেশে, কথার কথা, আপনি বাংলাদেশে আছেন, আপনি সিরিয়ার সাথে তুলনা করেন, আপনি লিবিয়ার সাথে তুলনা করেন। লিবিয়াতে মুসলমানদের জানমালের নিরাপত্তা আছে? প্রত্যেকদিন পত্রিকায় পড়ে দেখবেন কোনো জানমালের নিরাপত্তা নাই, কোনো বোনের জানের নিরাপত্তা নাই। কি জন্য নাই? মুআম্মার আল গাদ্দাফির সময় কি জানমালের নিরাপত্তা ছিল না? ছিল না। মুআম্মার আল গাদ্দাফি যত খারাপ শাসক হোক, ওর সময় তো অন্তত মেয়েদের ইজ্জতের নিরাপত্তা ছিল। মুআম্মার আল গাদ্দাফি যত খারাপ শাসক হোক, ওর সময় তো অন্তত বিনা অপরাধে মানুষকে হত্যা করা হতো না। মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করলো মানুষ। কেন ইসলাম সরকারের বিরুদ্ধে বিদ্রোহকে এত কঠোর হস্তে বাধা দেয়, তার প্রমাণ আজকের লিবিয়া, আজকের সিরিয়া। লিবিয়াতে মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করে এখন কারো জানমালের নিরাপত্তা নেই। যত মুসলমান নারী পুরুষকে ইহুদি আর খ্রিস্টানেরা ধর্ষণ করেছে, হত্যা করেছে, তার চেয়ে বেশি নারী পুরুষ সিরিয়ার মাটিতে, লিবিয়ার মাটিতে মুসলমানদের হাতে নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, মৃত্যু হচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তব। এই জন্য ইসলাম বলে ক্ষমতায় যে আছে যতক্ষণ কাফের না হয়ে যায়, কাফের হয়ে গেলেও ওর বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা পাল্টানোর যদি ক্ষমতা তোমার কাছে না থাকে, তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করিও না। অন্তত তোমার স্ত্রী পুত্রের জানমালের ইজ্জতের হেফাজত হবে, নিরাপত্তা বজায় থাকবে, আমন আমান বজায় থাকবে। এটা ইসলাম খুব গুরুত্ব দিয়ে দেখে। তো এই জামাতবদ্ধ জীবনযাপনের একটা অর্থ হচ্ছে খলিফা, রাষ্ট্রনেতার বৈধ নির্দেশের সাথে থাকা। আর যে থাকবে না সে খারিজি। খারিজি মানে খারেজ আনিল জামা, জামাত থেকে বের হয়ে গেছে। খারিজি মানে যে বের হয়ে যায়, জামাত থেকে বের হয়ে গেছে, সে খারিজি। এবার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, মসজিদের সাথে সম্পর্ক রেখে
5 ওয়াক্ত সালাতের জামাতে উপস্থিত হওয়ার মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের বৃহৎ জামাত, জামাআতুল মুসলিমিন, সারা পৃথিবীর মুসলমানদের একটা অদৃশ্য বৃহৎ জামাত, যে অদৃশ্য বৃহৎ জামাতকে আল্লাহ অনেক কিছু দিয়ে আল্লাহ বন্ধন তৈরি করে দিয়েছেন। যেমন সবার কেবলা আল্লাহ এক করে দিয়েছেন। সারা পৃথিবীর সব মসজিদের কেবলা কোন দিকে? কাবার দিকে। কথা বুঝতে পারেননি? এটা একটা বন্ধন তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সারা পৃথিবীর মুসলমানদের এই বিশাল জামাত, জামাতুল মুসলিমিন, এদের অন্তর্ভুক্ত হবে তখন যখন তার সম্পর্ক থাকবে মসজিদের সাথে। আর যদি মসজিদের সাথে সম্পর্ক না থাকে তাহলে সে মুসলমান বলে গণ্য, মুসলমানদের জামাতের মধ্যে গণ্য হবে না, জামাতবদ্ধ জীবন যাপনের মধ্যে গণ্য হবে না। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব। মা মিন ক্বরিয়াতিন, এমন কোনো গ্রাম নেই যেই গ্রামে 3 জন মানুষ বসবাস করে। লন্ডনের একটা পাড়ায় 3 জন মুসলমান বাস করে, চীনের একটা ছাত্রাবাসে 3 জন মুসলমান বসবাস করে। এমন কোনো অঞ্চল নাই, আফ্রিকার জঙ্গলে 3 জন মুসলমান বসবাস করে, যেখানে 3 জন মুসলমান বসবাস করে আর তারা আজান দিয়ে, একামাত দিয়ে 5 ওয়াক্ত সালাতের জামাত কায়েম করে না। ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শয়তান, শয়তান তাদের উপর আক্রমণ করে। কেন জানো? পালবিহীন ভেড়ার উপর বাঘ যেভাবে আক্রমণ করে, জামাতবিহীন মানুষের উপর শয়তান সেভাবে আক্রমণ করে। আবার শুনেন, পালবিহীন ভেড়ার উপর শয়তান যেভাবে আক্রমণ করে, জামাতবিহীন মুসলমানের উপর শয়তান সেভাবে আক্রমণ করে। তো এই জামাতবিহীন মুসলমান কোনটা বলেন তো? যে 5 ওয়াক্ত সালাতের জামাতে, এই যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিলেন যে 3 জন মুসলমান যদি থাকে তবু আজান একামত দিয়ে কি কায়েম করতে হবে? জামাত কায়েম করতে হবে। আর এই জামাত কায়েমের মাধ্যমে সে সারা পৃথিবীর বৃহত্তম মুসলমানদের জামাতের সাথে জামাতবদ্ধ জীবনযাপনের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। অতএব যেখানেই থাকেন মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। মসজিদে 5 ওয়াক্ত সালাতে হাজিরা দিতে হবে, না হলে আপনি মুসলমানদের জামাতবদ্ধ জীবন থেকে বহিষ্কৃত বলে গণ্য হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বক্তব্যের উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে আপনারা আজকে এখান থেকে যাওয়ার সময় মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন, আর 4-5